পরিচয়টা আবারও দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রিফাত মিয়াজি বলছি, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ট্রেনার। আপনাদের আজকে 609 এবং 610 নাম্বার ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে খুব আশা নিয়ে এবং একটা স্বপ্ন নিয়ে আপনারা এখান থেকে আমাদের খুব বড় একটা অফার চলতে ছিল, সেই অফারটাকে কাজে লাগিয়ে আপনারা এখানে অ্যাডমিশন নিয়েছেন। তো আপনাদের এই স্বপ্ন পূরণে এবং আপনাদের এই স্বপ্ন বিনির্মাণে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট সর্বদা কাজ করে যাবে। তো তারই প্রেক্ষিতে আমি আহ, এখানে পরিচয় পর্বটা নিতে যাচ্ছি না, কারণ এখানে আসলে পরিচয় পর্ব আপনারা যখন ক্লাস শুরু করবেন সকলের সাথে পরিচিত হয়ে নিবেন আর কি। বাট এমনিতেই আমি এখন আমাদের স্টাফ যারা আছে, আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের স্টাফ এবং আমাদের কোর্স মডিউল গুলো উপস্থাপন করার জন্য আমি অমিত কুমার বিশ্বাস স্যারকে অনুরোধ করব, এবং সেই সাথে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব অমিত কুমার বিশ্বাস স্যারকে। অমিত কুমার বিশ্বাস স্যার এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের আরেকজন ফাউন্ডার অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট, যিনি ইতিমধ্যে ফাইবার মার্কেট প্লেসে লেভেল 2 সেলার হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও উনি আমাদের আউট অফ মার্কেট প্লেসে এবং বাইরের রাষ্ট্রের কয়েকটা এজেন্সিতে উনি পার্মানেন্ট জব করতেছেন। আর তার চেয়েও বড় পরিচয় উনি একজন প্রফেসর, একজন একটা একটা কলেজের প্রভাষক হিসাবে আছেন আমাদের অমিত কুমার বিশ্বাস স্যার। ওই প্রভাষকের পাশাপাশি উনি ফ্রিল্যান্সিং করে আজকে বহু দূরে এগিয়ে যাচ্ছেন, যার বর্তমান মান্থলি ইনকাম আছে। Eh, no, 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 no. সবাই একটু মিউট করে রাখবেন Ada. প্লিজ। অমিত স্যার একটু মিউট করে দিবেন যাদেরকে কথা বলবে বা আনমিউট থাকবে। তো আমি যেখানটাতে ছিলাম, যে সবাই একটু মিউট করে রাখবেন। তো আমি এখানে আপনাদেরকে কিছু জিনিস আগে বলে দিই। তো যে জিনিসটা যে আমাদের এই অমিত কুমার স্যারের সবচেয়ে বড় পরিচয় উনি একজন প্রভাষক একটা কলেজের। সেই সাথে উনি পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছে। তো প্রভাষক পেশাটা ওনার মেইন পেশা হলেও ধীরে ধীরে প্রভাষকের চেয়ে ফ্রিল্যান্সিংটা ওনার মেইন পেশায় রূপান্তর হয়েছে, এই জন্যই যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উনি ওনার কেরিয়ারটাকে এমনিতেই একটা ব্রাইট কেরিয়ার উনি লিড করতে পারে এবং লিড করছিল। তার চেয়ে অনেক বেশি ব্রাইট কেরিয়ারে এখন এটা উনি কি লিড প্রথমে করতেছে, শোনা গেল কারণ না এমনি উনি এই শোনা যাচ্ছে না? ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উনি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এই শিক্ষকতার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে উনি প্রতি মাসে ন্যূনতম 1,000 থেকে $1,200 করে ইনকাম করে থাকে। তাহলে আপনারা এখন ক্যালকুলেশন করে নিতে পারেন যে বর্তমান প্রেক্ষাপটে ডলারের দাম অনুযায়ী 1,000 থেকে $1,200 দাম বাংলাদেশে এখন কত টাকা করে হচ্ছে। তো আহ, তো এটা এমনি এমনিতে হয় নাই, ওনার একাগ্রতার চেষ্টা এবং ওনার আহ ওনার যে চেষ্টার ফসল হিসাবে উনি এটা অর্জন করতে পারছে। আচ্ছা, আমাদের দুই একজন স্টুডেন্ট হয়তোবা করতে পারতেছে না, জয়েন করতে পারতেছে না, ইনভ্যালিড দেখাচ্ছে। হয়তোবা তারা আমাদের এই মিটিং এর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তারা ঢুকতে পারবে, যাদের অ্যাকাউন্ট করা নাই জুমে। হ্যাঁ, তাদেরকে বলেন আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার জন্য। আমি গ্রুপের মধ্যে দেখেন আইডি এবং পাসওয়ার্ডটা স্ক্রিনশট দিয়ে দিছি। ঠিক আছে। আহ, আমি গ্রুপের মধ্যে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিছি, ওইটা দিয়ে ঢুকতে বলেন। আচ্ছা, তো আমি আমি যেখানটাতে ছিলাম, যে তো আপনারাও ঠিক এই কথাগুলা এই জন্য বললাম যে আসলে আপনারা যে আমাদের কাছে ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, সবচেয়ে বড় কথা আপনারা যাদের কাছে ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, যাদের কাছ থেকে, যাদের হাত ধরে আপনারা স্বপ্ন দেখতে আসছেন যে আপনারা এক সময় একজন সফল ফ্রিল্যান্সার হবেন এবং এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জন করে দেশের রেমিটেন্স খাতে ভূমিকা রাখবেন। শুধু তাই নয়, আপনারা আপনাদের একটা সচ্ছল পরিবার এবং আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে আপনারা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে আসছেন। তো এখান থেকে অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগছিল হয়তো বা এডমিশন নেওয়ার আগে, যে আদৌ এত অল্প টাকা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং শিখতে পারবো কিনা, আদৌ তারা কেমন কি শিখাবে। তো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে এখানে আমরা যারা আছি স্টাফ গুলা বা আমাদের ম্যানেজমেন্ট টিমে এখানে যারা আছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের আমরা যারা ফাউন্ডার আছি এবং আমাদের যারা কো ফাউন্ডার আছেন,
এখানে প্রত্যেকে হচ্ছে স্টাবলিশ অবস্থায় আছে, যারা ইতিমধ্যেই প্রত্যেকেই হচ্ছে কমপক্ষে $500 থেকে 1200 এবং $1500 পর্যন্ত ইনকাম করে থাকে, এবং ন্যূনতম $500 থেকে 1200 এবং 1500 টাকা ইনকাম করে থাকে। আমাদের টেকনিক্যাল আইটির যারা হচ্ছে আমাদের ফাউন্ডার এবং কো ফাউন্ডার, অর্থাৎ আমাদের ম্যানেজমেন্ট টিমে যারা আছে। তো আপনারা আহ, সেটা হচ্ছে এই জন্যই আমরা একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমরা তো ইনকাম করতেছি, দেশের জন্য যদি আমাদের কিছু অবদান থাকে বা আমাদের মাধ্যমে যদি আমাদের কিছু মানুষ উপকৃত হতে পারে এবং ফ্রিল্যান্সিং শিখে হচ্ছে তারাও যদি বা দেশের জন্য বা নিজের পরিবারের জন্য, নিজের জন্য যদি ভূমিকা রাখতে পারে, তাহলে সেটার জন্য হচ্ছে আমরা নিজেদেরকে অবশ্যই গর্বিত বোধ করব। তারই ধারাবাহিকতা আমরা হচ্ছে এখান থেকে আপনাদেরকে একটা স্কলারশিপের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করেছি। ঠিক করে যদি নিয়ে ওরে যদিও কানের ভিতরে এই এই ওরে থাক, স্কলারশিপের ঠিক আছে। সুযোগটা সবসময় থাকবে না। অমিত স্যার প্লিজ একটু মিউট করে দিবেন ওনাদেরকে। তো এই সুযোগটা হচ্ছে আসলে সবসময় থাকবে না, এখন পর্যন্ত আপনাদেরকে এই সুযোগটা আমরা আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পরিবার থেকে দিয়েছিলাম। আপনারা আশা করি এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভর্তি হয়েছেন এবং পরবর্তীতে ভর্তি হওয়ার পরবর্তীতে আমাদের ক্লাসগুলোকে এনজয় করে আপনারা আপনাদের কেরিয়ারকে এখান থেকে গড়ে নেবেন, কারণ আমাদের এখানে মেন্টর থেকে শুরু করে সাপোর্ট অ্যাডমিন যারা আছে সকলেই এখানে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে খুব বড় একটা ভালো একটা অবস্থানে আছে। তো তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনারা অভিজ্ঞ হয়ে উঠবেন এবং আপনারাও হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সার হয়ে উঠলেই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট খুশি হবে। এবং সবচেয়ে দারুণ যেই খবরটা সেটা হচ্ছে আপনারা হয়তো এখানে অনেকে অবগত নাই, দুই একজন হয়তো বা অবগত থাকতে পারেন। সেটা হচ্ছে আমরা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট পরিবার, আমরা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে আরেকটা সুবর্ণ সুযোগটা হচ্ছে আমরা ইতিমধ্যে একটা এজেন্সি উদ্বোধন করতে যাচ্ছি। তো সেই এজেন্সিতে যারা কাজ করে তারা হচ্ছে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটেরই সকল যারা হচ্ছে কাজ করার আগ্রহ ছিল তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে একটা এজেন্সি আহ উদ্বোধন করতে যাচ্ছি, যেখানে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পূর্ববর্তী ব্যাচের অ্যারাউন্ড 40 or 50% নিয়ে আমরা হচ্ছে একটা এজেন্সি শুরু করতে যাচ্ছি, এবং তাদেরকে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে আমরা হচ্ছে আমাদের এজেন্সিতে কাজ করার জন্য তাদেরকে ট্রেন আপ করতেছি যে কিভাবে এজেন্সিতে কাজ করবে কোর্স শেষে। সেই ট্রেন আপটা অর্থাৎ এজেন্সি ট্রেন আপটা আমরা কোর্স শেষে করে থাকি, যারা আগ্রহী থাকে তাদেরকে আমরা ফ্রিতে ট্রেন আপ করে আমাদের এজেন্সিতে কাজ করার সুযোগ করে দিই। তবে সেটার জন্য অবশ্যই আপনাকে সেই কোয়ালিটি এবং সেই কোয়ালিফিকেশন অর্জন করতে হবে। আমরা যখন বুঝবো যে আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশন আছে, এবং আপনার মধ্যে সেই ধৈর্য, সেই পরিশ্রম এবং সেই একাগ্রতা থেকে শুরু করে সকল জিনিসগুলো আমরা আপনার মধ্যে খুঁজে পাবো, তখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনি এখানে কোর্স করার শেষে ততদিনে আপনারা কোর্স শেষ করতে করতে ততদিনে আমাদের এজেন্সি বহুদূর এগিয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আমাদের আমাদের এজেন্সিতে আপনাদের কাজ করার সুযোগ কিন্তু সেখানে থাকবে। নট অনলি আপনাদের এইম আমাদের এজেন্সি হওয়া উচিত, আপনাদের এইম হওয়া উচিত হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করে কিভাবে আপনারা হচ্ছে আর্থিকভাবে সচ্ছল হবেন, এবং হচ্ছে ইনিশিয়ালি আপনাদের ওই অভিজ্ঞতা বা আপনাদেরকে আর একটু ট্রেন আপ করার জন্য আপনারা চাইলে আমাদের এজেন্সিতেও পরবর্তী সময়ে কাজ করতে পারবেন। তার জন্য আমরা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট একদম আপনাদেরকে আমরা বরণ করে নিব আমাদের এজেন্সির জন্য। তো আপনাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে আপনাদেরকে ক্লাস করার জন্য যে জিনিসগুলো আপনাদের দরকার সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে আপনাদের ধৈর্য থাকতে হবে, অর্থাৎ ফ্রিল্যান্সিং সম্পূর্ণ একটা ধৈর্যের ব্যাপার, যার যত বেশি ধৈর্য সে তত বেশি সফল। আপনি সফল হতে হইলে অবশ্যই আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে। আমরা যে ক্লাসগুলো করাবো দ্যাট মিনস আমরা হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস করাবো, অর্থাৎ আপনার লিড জেনারেশন ক্লাস হবে সপ্তাহে 3 দিন এবং ডিজিটাল মার্কেটিং ক্লাস হবে সপ্তাহে 3 দিন। অর্থাৎ শনি সোম বুধ এই 3 দিন হবে আপনাদের লিড জেনারেশন ক্লাস। আমি আবারও বলছি শনি সোম বুধ 3 দিন হবে আপনাদের লিড জেনারেশন ক্লাস, এবং রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন হবে আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস।
এবং আগামী 25 তারিখ থেকে, অর্থাৎ আজকে তো 20 তারিখ, 25 তারিখ থেকে আপনাদের প্রথম ব্যাচের প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হবে। আজকে তো আমাদের হচ্ছে এখানে ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। তো আপনাদের প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হবে আগামী 25 তারিখ, অর্থাৎ 25 তারিখ যেই বার পরে সেই ব্যাচের ক্লাস শুরু হবে। ঠিক আছে? এবং 26 তারিখ পরবর্তী ব্যাচের ক্লাস দিয়ে আপনাদের প্রথম উদ্বোধনী ক্লাসটা শুরু হবে। যদিও আজকে উদ্বোধনী ক্লাস, বাট সেটা উদ্বোধনী ক্লাস হইলেও সেটা ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসে আপনাদেরকে কিছু শেখানো হবে না। এই ক্লাসে জাস্ট আপনাদেরকে দিক নির্দেশনামূলক এবং আপনাদের করণীয় সম্পর্কে বলা হচ্ছে। আপনাদের মূল ক্লাসটা শুরু হবে হচ্ছে 25 তারিখ থেকে, অর্থাৎ 25 তারিখ যেই বার পরে, আমি জানি না 25 তারিখ আসলে কি বার পড়ছে, সেই বারে, অর্থাৎ ওই যে শনি সোম বুধ যাই ক্লাস, যদি শনি সোম বুধের মধ্যে কোনো বার পড়ে থাকে তাহলে লিড জেনারেশন ব্যাচের ক্লাস দিয়ে শুরু হবে। আর রবি মঙ্গল বৃহস্পতিবার যদি পড়ে থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং এর ব্যাচ দিয়ে আপনাদের 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এবং 26 তারিখ যথারীতি যেই বার পড়বে সেই বারের ক্লাস দিয়ে ওই অদার্স ব্যাচের ক্লাস শুরু হবে। এবং আমাদের ক্লাসগুলো বেসিক্যালি হচ্ছে 9টা বাজে আমরা শুরু করে থাকি, তবে আহ, অনেক সময় আমরা 8টা বাজেও আমাদের ক্লাসটা নিয়ে থাকি, অথবা 9:30 বাজেও নিতে পারি। সেটা আপনারা অবশ্যই ক্লাস শুরু হওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে আপনারা নোটিশ পেয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেকদিন আপনাদের ক্লাস সম্পর্কিত নোটিশগুলো আমাদের এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করানো হয়েছে। সেই মেসেঞ্জার গ্রুপে ডেফিনেটলি আপনাদেরকে আমাদের ক্লাস শুরু হওয়ার আগেই আপনাদেরকে হচ্ছে নোটিশ করে দিবে। অর্থাৎ কোনো কারণে কোনো টেকনিক্যাল সমস্যার জন্য, অর্থাৎ অথবা অন্য কোনো কারণে যদি আপনাদের কখনো কোনোদিন ক্লাস না হয় তাহলে সেটাও আপনাদেরকে নোটিশ করে দিবে। অর্থাৎ আপনাদের শিডিউল ক্লাস যদি কোনোদিন কোনো কারণে মিস হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে নোটিশ করে বলে দেওয়া হবে। এবং যদি আপনাদের ক্লাস বা যদি নেওয়া হয়ে থাকে, অর্থাৎ ক্লাস যদি হয়, সেটাও আপনাদেরকে নোটিশ করে বলে দেওয়া হয় যে আসলে আপনাদের ওই বারে আপনাদেরকে একটা করার জন্য, প্রস্তুত থাকার জন্য, প্রস্তুতিমূলক হিসাবে আমাদের সন্ধ্যাবেলায় বা বিকাল বেলায় আপনাদেরকে নোটিশ দিয়ে টাইমটা জানিয়ে দেওয়া হয়। এবং সেখানে যদি কখনো টাইম আমাদের আগানো বা পেছানো হয় সেটাও আমাদের সেখানে সেই নোটিশের মধ্যে বলে দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই আপনারা আমাদের মেসেঞ্জার গ্রুপটা ফলো করবেন এবং আমাদের ক্লাসগুলোতে প্রতিদিন অ্যাটেন্ড থাকবেন। অর্থাৎ ক্লাসে যথারীতি প্রত্যেকদিন অ্যাটেন্ড থাকার ট্রাই করবেন। যে যত বেশি অ্যাটেন্ড থাকবেন তার অ্যাক্টিভিটি তত বেশি ভালো থাকবে এবং সেই তত বেশি এখান থেকে আসলে হচ্ছে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সো দ্যাট এখান থেকে হচ্ছে অবশ্যই অনেকে চিন্তা করেন যে স্যার রেকর্ডিং ক্লাস তো দিবে। রেকর্ডিং ক্লাস করে যদি ফ্রিল্যান্সার হওয়া যাইতো তাহলে সবাই রেকর্ডিং ক্লাসই করতো। আপনি যখন হচ্ছে একটা লাইভ ক্লাসে আপনার ট্রেনারের সামনে আপনি লাইভ ক্লাসে বসে ক্লাস করবেন, তখন হচ্ছে আপনার ট্রেনারের সাথে আপনি আপনার প্রবলেম নিয়ে মন খুলে কথা বলতে পারেন। এবং হচ্ছে আপনি তখন নিজেকে ফিল করবেন যে না, আপনি একটা লাইভ লোকেশনে বা লাইভ কোথাও বসে আপনি ক্লাসটা করতেছেন, আপনার কাছে সেই অনুভূতিটা আসবে। বাট আপনি যদি হচ্ছে রেকর্ডিং ক্লাস দেখেন তাহলে ট্রেনারের সাথে আপনার পরিচিতই হবে না। আপনি কোনো একটা প্রবলেম নিয়ে কখনো ট্রেনারকে হচ্ছে মেসেজ করলেন, ট্রেনার আপনার সেই মেসেজটা তেমন গুরুত্ব দিবে না, কারণ একটা ট্রেনারের কাছে শত শত মেসেজ আসে প্রতিদিন। প্রত্যেকের মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। কাকে রিপ্লাই দেয়? যাকে সে চিনে। তো আপনাকে কিভাবে চিনবে? আপনি যখন ক্লাসে থাকবেন, প্রতিদিনের হোমওয়ার্ক গুলো গ্রুপে জমা দিবেন। মিটিং দেখতে পাচ্ছি না ভাই, দেখার তো কিছু নাই। আমরা এখন এমনি জেনারেল আলোচনা করতেছি। আমরা তো এখন ক্লাসে যাচ্ছি না, আমরা জেনারেল আলোচনা করতেছি, তো এখানে আমি আসলে কিছু দেখাচ্ছি না। তো এই রুলস গুলো মানবেন, অবশ্যই যথারীতি ক্লাসে উপস্থিত থাকতে হবে। প্রতিদিন হোমওয়ার্ক গুলো আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করতে হবে। এবং হচ্ছে অবশ্যই সময় মতো আমাদের ক্লাসগুলোতে উপস্থিত থাকবেন। এবং যে জুমের যে নামটা আছে, অর্থাৎ আপনার যে ফেসবুকে যে নাম দিয়ে আপনি আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, সেই নামটা আপনারা আপনাদের জুমের প্রোফাইলের মধ্যে অবশ্যই দিয়ে রাখবেন। জুমের প্রোফাইলের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের সেই নামটা দিয়ে রাখবেন, তাহলে আপনাকে চিনতে সুবিধা হবে। এবং যদি সম্ভব হয়, যেহেতু এখানে আমরা ফ্রিল্যান্সিং করতে আসছি, অবশ্যই আমাদের সকলের এখানে প্রফেশনাল হওয়া উচিত। আর প্রফেশনাল হইতে হইলে আমাদের সকল কিছু প্রফেশনালিজম মেনটেন করেই চলতে হবে। তো সেই প্রফেশনালিজম মেনটেন করার জন্য আপনারা যে জিনিসগুলা করবেন, যে আপনাদের সেই জুমের মধ্যে আপনাদের নামটা দিয়ে দিবেন, আপনাদের ছবিটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের জুমে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনার সেই ছবি এবং আপনার সেই নামটা থাকলে আপনাকে আপনার ট্রেনার খুব দ্রুত চিনে ফেলবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনি যখন কোনো প্রবলেম নিয়ে বা কোনো ইস্যু নিয়ে আপনি আপনার ট্রেনারকে নক করবেন, তখন
সম্ভব হবে, অথবা সাই দিবে, হ্যাঁ, বা হচ্ছে আপনাকে রিপ্লে করবে আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো প্রবলেমে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখানে যেহেতু একটা টেকনিক্যাল কাজ শিখতে আসছেন, সেই কাজ শেখার জন্য অবশ্যই আপনার সাথে আপনার ট্রেনারের এবং আমাদের ম্যানেজমেন্টের যারা হচ্ছে কো ট্রেনার আছে, অথবা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলে যে সকল সদস্য বা সাপোর্টার যারা আছে, তাদের সাথে অবশ্যই আপনার একটা ভালো বন্ডিং থাকা খুবই জরুরি। তো সেই বন্ডিংটা অবশ্যই আপনাদের থাকার জন্য প্রফেশনালিজম বজায় রাখতে হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা আপনাদের প্রফেশনালিজম বা হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং এর দিকে মনোযোগ রাখবেন। তো আমি এই মুহূর্তে আমি হচ্ছে আমাদের প্রফেসর অমিত কুমার বিশ্বাস স্যারকে আমি হচ্ছে বক্তব্য রাখার জন্য এবং হচ্ছে আমাদের ক্লাস মডিউল গুলো সহ উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি। অমিত কুমার বিশ্বাস স্যার। ধন্যবাদ রিফাত স্যারকে। তো টেকনিক্যাল আইটিতে একঝাঁক নতুন নবাগত স্টুডেন্টদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের আহ, পরবর্তী প্ল্যান্সিং জগৎটা সুন্দর হোক, শুভ হোক, এই কামনাই করি। তো আমাদের রিফাত স্যার ডিজিটাল মার্কেটিং এর একজন মেম্বার, মেন্টর, এবং উনি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার। তো উনি আসলে একজন বড় মাপের ফ্রিল্যান্সার, এবং ওনার সব থেকে বড় একটা পরিচয় হচ্ছে যে উনি আউট অফ মার্কেট প্লেসে মানে অনেক ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন। আর বর্তমানে উনি দুইটা এজেন্সির সাথে আছেন, কোম্পানির সাথে আছেন। যে কোম্পানি সরাসরি ওমান থেকে একটা পরিচালিত হয়, একটা ইউএসএ থেকে পরিচালিত হয়। ঠিক আছে, উনি সেখানে মার্কেটার হিসেবে আছেন। আর আউট অফ মার্কেট প্লেস থেকে উনি পার মান্থ অনেক ইনকাম করেন। তো আসলে ডিজিটাল মার্কেটিং এ যারা ক্লাস করবেন, ওনার আসলে যখন ক্লাস করবেন তখনই বুঝতে পারবেন যে উনি কত বড় প্ল্যান স্যার। তো আর আসলে আমাদের পরিচয়টা আর বেশি দিব না, ক্লাসেই অবশ্য সবাই জানতে পারবেন। তো আমি এখানে দেখা যাচ্ছে অনেকেই আছে, আর অনেকেই আমাদের এখানে ইয়ে করতে পারে না, আজকে জয়েন করতে পারে নাই। তো আসলে জয়েন করা উচিত ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে। তো আমি এখান থেকে আসলে সবাইয়ের পরিচয়টা একটু যদি আমরা জানি তাহলে সুবিধা হয়, যে আমরা কোথায় কোন এলাকায় থেকে আসছি সেটা জানলে আমাদের সুবিধা হয়, সবার সাথে একটু সবার পরিচয়ের একটা ব্যবস্থা থাকে। কারণ এর পরবর্তী ক্লাসে আমাদের দুইটা ক্লাস আলাদা হয়ে যাবে, একটা লিড জেনারেশন, একটা ডিজিটাল মার্কেটিং। তখন হয়তো ডিজিটাল মার্কেটিং ক্লাসের সাথে লিড জেনারেশন ক্লাসের তেমন একটা সংস্পর্শে আসবে না, হয়তো মাঝে মাঝে আসবে। তো তার আগে আমরা প্রথম যেহেতু ক্লাসে আসছি, তো প্রথম ক্লাসে আমরা একটু আমাদের নিজেদের নাম এবং কোন এলাকা থেকে আসছি এবং পেশা, এই তিনটা জিনিস আমরা একটু বলবো। তো আমি নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে আমরা সিরিয়ালি আসলে আমাদের যখন টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট থেকে যখন আপনারা আসছেন এখানে শিখতে, তো এখানে কিছু নিয়ম কানুন আছে। এখানে কখনো কোনো রকম রাফ ব্যবহার বা কোনো রকম কথা এরকম ভাবে বলা যাবে না, তাহলে সাথে সাথে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় এবং কখনো অ্যাক্সেস দেওয়া হবে না। আর যখনই কোনো কিছু বলার প্রয়োজন হবে আপনাকে হ্যান্ড রাইজ করবেন, সাথে সাথে স্যারের অনুমতি নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি করতে পারবেন। ঠিক আছে, তো আমি এক একজন করে ডাকবো এবং আপনারা আপনাদের পরিচয়টা দিবেন, তখনই মিউট করবেন, আনমিউট করবেন এবং পরিচয়টা দিবেন। তো প্রথমে আমি শিহাব আহমেদকে তার পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আপনার পরিচয়টা দিন, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি শিয়াব আহমেদ, বাসা নাটোর। আমি একজন ছাত্র। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে ল্যাব স্টোর নামে একজন আছেন, ওনার নামটা আসলে আপনি নামটা চেঞ্জ করবেন। ঠিক আছে, আপনি এখানে আপনার নাম তো পরিচয়টা দিন দেওয়া প্লিজ। আছে আমার ভালো। নমস্কার, ভালো আছেন না? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমার শুনতে নাম দেওয়া পাচ্ছি। আছে তো ওখানে। আপনার নাম দেওয়া আছে এখানে, নিতাই কুমার সিং দেওয়া আছে। ঠিক আছে, অরিজিনাল নিতাই সেন আর কি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, শুনতে আপনি পাচ্ছেন? কোথা থেকে বলছেন প্লিজ? আমি আমি উত্তরাতে থাকি। আমি বেকার আর কি। এখন হচ্ছে আমি মানে রিটায়ার্ড, বুঝছেন? বয়স অনেক হয়ে গেছে, তাহলে কিছু শেখার জন্য কি করে কি শেখা যায় কথাবার্তা বলে দিয়ে করতেছি। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে আপনাকে তো, অসংখ্য ধন্যবাদ। এখন আমি বলতে চাচ্ছি কি, তবে আমাকে হচ্ছে একটু বলি, 8টার দিকে পড়লে সবচেয়ে ভালো হয় আমার জন্য।
আসলে বয়সটা স্যার অনেক তো। আমাদের এখানে তো আরো ক্লাস আছে, আমাদের শিডিউলটা দেখি আমাদের আপনার কথাটা আমাদের মাথায় থাকবে। তো আমাদের তো আরো ক্লাস আছে, হ্যাঁ, ক্লাসের কিন্তু সাথে একটা মিল সময় রেখে হলে করতে হয় তো। হ্যাঁ, এটা আর কি। আমাদের 1 ঘন্টা করে হয়তো না ক্লাস? 1 ঘন্টা ওইরকম ভাবে বলা যাবে না। আপনাদের 1 ঘন্টা হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, আবার আধা ঘন্টা হতে পারে। এটা ক্লাসের উপরে অনেকটা ডিপেন্ড করে, বুঝছেন। মানে আমি ক্লাসটার বলতেছি যেটা দেখা যেটা যাচ্ছে একটা হচ্ছে, ক্লাস খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে, তখন দেখা যাচ্ছে সেটার হ্যাঁ হ্যাঁ, একটু বেশি হতে পারে। আবার এমন একটা ছোট ক্লাস আছে সেটাও গুরুত্বপূর্ণ, সেটা আধা ঘন্টা হতে পারে, এরকম। হ্যাঁ। এটা আসলে ক্লাস আসলে স্বাভাবিকভাবে চিন্তা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে সবচেয়ে ভালো ক্লাসটা হয় কি, হয়ে যাবে আর ভালো কি, হয় কি 8টা এরকম। থেকে, যেমন আজকে 8টা থেকে করলে, এটা 8টা থেকে হলে সবচেয়ে ভালো হয়। এটা আপনি মাথায় রেখে না, আমি এটা বললাম আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ গুরুত্বপূর্ণ মতামত হ্যাঁ, দেওয়ার জন্য। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, আমাদের মিটিং এর ইয়েটা তো অপূর্ব, অপূর্ব চাকমা, আপনি আপনার পরিচয়টা দিন। আপনি কাইন্ডলি মিউট করে আনমিউট করে আপনি পরিচয়টা দিন। অপূর্ব চাকমা আছেন আপনি? আপনি প্লিজ। আচ্ছা, উনি মনে হয় আনমিউট মিউট ইয়ে করতে পারছেন না। আচ্ছা, বিজয় মন্ডল, আপনি আপনার পরিচয়টা দিন প্লিজ। সবাইকে নমস্কার। আমি হ্যালো হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আমি হ্যালো। আমার বিজয় সাথে কথা মন্ডল। কইবে দাঁড়ান। হ্যালো, সবাইকে নমস্কার। আমি আইআইটি ইনস্টিটিউটের নতুন উম, সদস্য। আমি সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করি। তার পাশাপাশি আমি এই কোর্সটা করতে চাই। সব তো করবো তো। ওকে, আপনার বাসা কোথায়? আমার বাসা কেশবপুর, যশোর। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, এরপরে এম আছে, এম নামে কি আছেন? আপনার আসলে নামটা পুরোটা নাই, আপনি মজিদ মোল্লা মনে হয় সম্ভবত। আচ্ছা, একটু দ্রুত বলবেন। আচ্ছা, উনি হয়তো বা নায়ক মজিদ মোল্লা। আচ্ছা, ইকবল, ইকবল আছেন নাকি? আচ্ছা, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস প্লিজ আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদাউস সাতক্ষীরা জেলা ভোমরা এলাকা থেকে বলছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা পেলে আমার ভিডিও দেখাতে হয় না, বুঝছো? আচ্ছা, দেখে কথা মোহাম্মদ বলতে পারবো। মাহমুদুল কবির, আপনি আপনার পরিচয়টা দিন প্লিজ। আমি মাহমুদুল কবির, আমি রাজশাহী নওগাঁতে আছি। আমি ওই যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, শিহাব আহমেদ, শিহাব আহমেদ তো বলছিলেন না? শিহাব আহমেদ। আচ্ছা, পলাশ, এমডি পলাশ। আচ্ছা, উনি হয়তো মিউট করতে পারছে, আনমিউট করতে পারছে না সম্ভবত। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ও স্যার, আমি তো আসলে আজকে একটু বাইরে বাইরে আছি, আচ্ছা, এই জন্য ঠিক আছে, ঠিক বাসাতে। আছে। আচ্ছা, পল্লব বিশ্বাস, পল্লব বিশ্বাস আছেন?
পল্লব বিশ্বাস আছেন নাকি আপনি? নাম কই বেলা সবার আচ্ছা, রিঙ্কু রিঙ্কু আছেন? রিঙ্কু প্রিয়া দেখছি আরে আচ্ছা, যাই হোক, আমরা পরিচয়টা আহ, অল্প কিছু নিলাম। আর অনেকে হয়তো বা এটা মিউট বা আনমিউট এই বিষয়টা অনেকেই জানে না বা বোঝে না। আপনারা অবশ্যই কাইন্ডলি এই বিষয়টা নিয়ে একটু দেখবেন যে মিউট আর আনমিউটের বিষয়টা, কারণ অনেকেই মিউট করে রাখছে, আনমিউট করতে পারছে না। হ্যাঁ, এটা ঠিক আছে, কথা নমস্কার বলার স্যার সময় এটাকে একটু নমস্কার ক্লিয়ারলি ইয়ে করবেন। তো হ্যালো নমস্কার হ্যাঁ, কে বলছেন? আমি রিঙ্কু দেব সিলেট মৌলভীবাজার থেকে মৌলভীবাজার সদর থেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই রিঙ্কুর সাথে আমার পরিচিত হওয়া লাগবে মোবাইল আচ্ছা, তো আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আসলে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। তো আমার পরিচয়টা আসলে আর দিলাম না, যে সবাই তো আসলে আমাকে আহ, পরিচয়টা জেনে ফেলছেন অলরেডি। হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোথায়? হ্যালো। আচ্ছা, তো এখন আমি যেটা দেখাবো যে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে মেইন যে লক্ষ্যটা আছে, বা আমাদের যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে পরিচয় পর্বটা, সেটা আমি দিব। যে আসলে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের বা মূল লক্ষ্য হচ্ছে শতভাগ সফলতা। আমাদের শতভাগ সফলতায় আমরা বিশ্বাসী, যে এখানে যারা ভর্তি হবে বা অ্যাডমিশন নিবে তাদেরকে শতভাগ সফল করার দায়িত্ব আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের। তবে শর্ত থাকে যে আপনাদের প্রত্যেকটা ক্লাসে এবং 100% ক্লাসে উপস্থিত থাকা লাগবে। 100% ক্লাসে উপস্থিতি থাকলে আপনাদেরকে আমরা শতভাগ সফলতার গ্যারান্টি দিয়ে থাকি আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে। শতভাগ সফলতার গ্যারান্টি আমরা দিয়ে থাকি, যে কোর্স শেষে আপনারা এখান থেকে খালি হাতে কেউ ফিরবেন না। এবং দেখবেন যে আমাদের অল স্টুডেন্ট গ্রুপে আমাদের স্টুডেন্টরা অনেকেই, মানে পার ডে প্রায় একজন দুজন করে আমাদের এখানে সফলতার গল্প শোনাচ্ছে। বিভিন্ন মার্কেট প্লেসে তারা বন্ধু কোন হয়েছে নাকি কাজ পাচ্ছে। ঠিক আছে, কাইন্ডলি আপনারা একটু মিউট করে রাখবেন। আপনারা একটু মিউট করে রাখবেন কাইন্ডলি সবাই। তো এখান থেকে আসলে আমাদের মূল লক্ষ্য যেটা শতভাগ সফলতা, সবাই অ্যাক্টিভ থাকবেন আমাদের। যখনই ক্লাস হবে আপনারা চেষ্টা করবেন যে সবাই ক্লাসে উপস্থিত থাকার জন্য। কারণ ক্লাসে উপস্থিত না থাকলে আপনারা আসলে রেকর্ডিং ক্লাস দেখে অনেকেই অনেক কিছু বুঝতে পারেন, অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আসলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। তো এইভাবে আপনারা যদি শুধু রেকর্ডিং দেখেন তাহলে রেকর্ডিং দেখে সবকিছু শেখা সম্ভব না, কারণ ক্লাসে যখন উপস্থিত থাকবেন তো ক্লাস শেষে অনেকের অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আপনার সরাসরি ফেস টু ফেস করতে পারবেন। হ্যাঁ, তো এটা আর কি। তো আমাদের টেকনিক্যাল আইটির মূল উদ্দেশ্যটা বললাম বা লক্ষ্যটা বললাম। আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে মেম্বার আছে আমরা যারা, তো রিফাত মিয়াজি মেন্টর, এসিএস স্পেশালিস্ট এবং ডিজিটাল মার্কেটিং মেন্টর যিনি আছেন, আর আমি অমিত কুমার বিশ্বাস, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর, এবং রিফাত মিয়াজি ফাউন্ডার। আমাদের আর প্রতিষ্ঠাতা মেম্বার হিসেবে আছেন তরিকুল ইসলাম, আমাদের জেনারেল ম্যানেজার, মামুনুর রশিদ, চিফ মার্কেটিং অফিসার, আঞ্জু আরা খাতুন, উনি লিড জেনারেশন এক্সপার্ট এবং সাপোর্ট টিমের একজন সদস্য, মোহাম্মদ নিজাম উদ্দিন, উনি কাস্টমার রিলেশনশিপ অফিসার হিসেবে আছেন। তো মোহাম্মদ শামীম, কাস্টমার রিলেশনশিপ অফিসার। তো আর আমাদের আছে ফারজানা ম্যাম আছেন, উনি আমাদের সাপোর্ট টিমে এবং কাস্টমার রিলেশনশিপ অফিসার হিসেবে আছেন। আহ, তো আমাদের এই টিম মেম্বার আসলে সবসময় আপনাদের পাশে থাকবে এবং সকল সময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন আমাদের সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করবেন। সাপোর্ট টিম সর্বদা সব সময় আপনাদের পাশে থাকবে এবং আপনাদের সাপোর্ট দিয়ে থাকবে।
কাইন্ডলি আপনারা একটু মিউট করেন। আচ্ছা, তো আমাদের এই লিঙ্কটার মেয়াদ আমাদের সে জুম যে ইয়েটা আছে, ওই জুমের যে লিঙ্কটা মানে প্রো ভার্সন যেটা ছিল সেটার আজকে ম্যাথটা শেষ হয়ে গেছে। আমাদের ম্যাথটা আজকে রাত্রিবেলায় আবার রিনিউ করতে হবে। তো এটা আমাদের পার্সোনাল লিঙ্ক দিয়েছিলাম যার মেয়াদ হচ্ছে 40 মিনিট অনলি। তো আমাদের এখানে মেয়াদ ইসের জন্য আহ, একটা লিঙ্ক আপনাদেরকে শেয়ার করব, সাথে সাথে আপনারা জয়েন করবেন। ক্লিয়ার বিষয়টা আচ্ছা, আমাদের সরি টু এটা? সে, আসলে হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের এই লিঙ্ক গুলার একটা মান্থলি মেয়াদ থাকে আর কি। তো অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের আজকে মেয়াদটা শেষ হয়ে গেছে। শেয়ার করি। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে আসলাম। তো আমাদের এখানকার আমাদের পরিচয় পর্বটা শেষ হলো। এখন আমরা তো তো সর্বসময় আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালনরত আমাদের এই ফাউন্ডেশন মেম্বার, এদের কাছ থেকে আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট পাবেন। এই নিয়ে কোনো সন্দেহ নাই। তো আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে সবাইকে আসলে স্বাগতম জানাচ্ছি আবারও। তো এখানকার টেকনিক্যাল আইটি আসলে ফ্লান্সিং কি বিষয়টা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তো আসলে অনেকেই জানে না যে আসলে ফ্লান্সিংটা কি। ফ্লান্সিং হলো একটি পেশা যেখানে ব্যক্তি বা পেশাদাররা স্থায়ী কোনো চাকরির আওতায় না থেকে, অর্থাৎ এখান থেকে আপনারা কোনো স্থায়ী চাকরির আওতায় না, যে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। মেইনলি যেটা এখানে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন, কারণ একটা প্রতিষ্ঠানে যখন জব করেন তখন আপনাদেরকে আহ মনে করেন যে 8 ঘন্টা বা 6 ঘন্টা ডিউটি করা লাগে। আচ্ছা, তো 8 ঘন্টা বা 6 ঘন্টা ডিউটি করা লাগে। তো এখন মনে করেন যে আপনাদের এটা আছে স্বাধীন পেশা, যেখানে আপনাদের এরকম কোনো মানে বন্ডিং নাই যে আপনাদের 6 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি করতে হবে। তো এখানে আপনাদের একটাই যে ইয়ে থাকবে যে আপনাদেরকে অবশ্যই একটু কষ্ট করতে হবে প্রথম স্টেপে। যখন সাপোজ আমি যখন ফ্লান্সিং শিখি, তো তো ফ্লান্সিংটা আমার আসলে খুব কষ্টের একটা বিষয় ছিল। কারণ হচ্ছে যে আমার পক্ষে আমার চাকরি এবং ফ্লান্সিংটা একটু কষ্টদায়ক হইতো। যে আমি সব সময় মনে করেন যে লেগে থাকতাম আর কি, যে এর ভিতরে কি আছে সেটা দেখার উদ্দেশ্য আমার ছিল, যে এর ভিতরে আসলে কি আছে সেটা আমাকে দেখতেই হবে। হ্যাঁ, এটা আসলে এরকম একটা চাহিদা থাকা উচিত প্রত্যেকেরই, যে আমাদেরকে আসলে দেখতে হবে বা শিখতে হবে যে আমাদের এটা আসলে কি, এটার ভিতরে কি আছে, সবাই কি করে। হ্যাঁ, এটা আসলে সবাইকে এই উদ্দেশ্যটা, এই রসটা আস্বাদন করার জন্য সবাইকে মনে করেন যে চেষ্টা করে যেতে হবে। তো এরকম যদি আপনার আকাঙ্ক্ষা না থাকে তাহলে আপনারা এটা আসলে শিখতে পারবেন না। এটা সবকিছুই সব সময় সবকিছু সহজে পাওয়া যায় না। তো আপনাদের এটা আসলে ফ্লান্সিং জগতে আসতে হলে অবশ্যই আপনাদের কষ্ট করতে হবে, প্রথম স্টেপে কষ্ট করতে হবে। এখন আমার যে পজিশন আছে, আমি মনে করেন যে কাজ পাই, আমি অন্যকে দিয়ে কাজ করাই। ঠিক আছে, এটা একটা, এখন আমি কিন্তু কষ্টটা কম করি, জাস্ট আমাকে একটু অ্যাক্টিভ থাকলেই হয়। আর প্রথম স্টেপে যখন আমি কাজ করছি তখন অ্যাক্টিভ থেকে আমার কাজগুলো আমাকেই করতে হতো। ঠিক আছে, তখন কাজ কম পাইতাম, এখন কাজটা বেশি পাই। এখন আমাকে কষ্টটা কম করলেও আমি অন্যের দ্বারা কাজটা করায় নিতে পারি। ঠিক আছে, তো এরকম আপনাদের প্রথম স্টেপে একটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে গেলে আপনাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে। আর এটা আসলে যে এরকম কোনো বন্ডিং নাই যে আপনাকে এই সময় এই সময় কাজ করতে হবে। আপনি যখন ইচ্ছে তখনই কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আসলে বিভিন্ন মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসটার কথাগুলো আমি আসতেছি পরেই। তো ফ্লান্সিংটা আসলে এটাই যে আহ, তারপর আছে যে কেন ফ্লান্সিংটা শিখবেন। এটা স্বাধীন ও সময় নিয়ন্ত্রণ, এটা স্বাধীন একটা পেশা। আয়ের সুযোগ বৃদ্ধি, আপনি সাধারণত কোনো পেশায় থাকলে পাশাপাশি এই কাজটা করতে পারেন, পাশাপাশি এই কাজটা করতে পারবেন। এবং এটা থেকে আপনাকে একটা মান্থলি যে একটা ইনকামের ইয়ে করবে,
সরবরাহ করবে তার তার থেকে আপনি এবং আপনার ফ্যামিলি ভালো থাকতে পারবেন। আর এটা হচ্ছে বিশ্বব্যাপী একটা কাজের সুযোগ, যে এটা থেকে আপনি বিশ্বের সব দেশের মানুষের সঙ্গে কাজ করতে পারবেন। সাধারণত আমরা কাজ করি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, এইসব দেশের মানুষের সঙ্গে। এ থেকেও বিশ্বের সকল দেশের কাজ করতে পারি আমরা, এটা মানুষের সঙ্গে পরিচিত হতে পারি। ঠিক আছে? তো এটাই আসলে স্থায়ী চাকরির বিকল্প হিসেবে কাজ করে। এটাতে বিনিয়োগ কম, এটাতে আসলে বিনিয়োগ কম, আয়ের সম্ভাবনাটা বেশি থাকে। যে আপনি বিনিয়োগটা কম করেন, যেখানে আসলে বিনিয়োগটা নাই বললে চলে, আপনাদের এই কোর্সটা করার জন্য যেটুকু বিনিয়োগ সেটাই। আর আপনার বিভিন্ন মার্কেট প্লেসের যেমন ফাইবারে কোনো বিনিয়োগ নাই, কিন্তু আপওয়ার্কে হালকা কিছু বিনিয়োগ আছে যেখান থেকে কাজের সম্ভাবনাটাও বেশি থাকে। তো আমি সেই মার্কেট প্লেস গুলা নিয়েই আসতেছি একটু পরেই। তো এই যে আমাদের ফ্লান্সিং মার্কেট প্লেস সমূহ, আমাদের আসলে যে ফ্লান্সিংটা করব, এই ফ্লান্সিং এর যে সকল মার্কেট প্লেস আছে এবং যে মার্কেট প্লেস থেকে আমরা কাজগুলো আনবো, ঠিক আছে, তো তার প্রধান আমাদের যে নতুন যে আমরা ফ্লান্সার আছি, ফ্লান্সারদের সব থেকে জনপ্রিয় একটা মার্কেট প্লেস আছে Fiverr.com। ঠিক আছে? Fiverr.com আসলে নতুনদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম, যেখানে আপনারা এই Fiverr.com এ এসে আপনাদের কোনো বিনিয়োগ ছাড়াই এখানে আপনাদের গিগ বা সিবি সিবিটা অ্যাড করে আপনারা এখানে কাজ করতে পারবেন, সিবিটা অ্যাড করে আপনারা এখানে কাজ করতে পারবেন। আর আপওয়ার্কের বিষয়টা হচ্ছে, আপওয়ার্কে মনে করেন যে এখানকার আপওয়ার্কের একটা বিষয় হচ্ছে যে এখানে আহ, একটু বিনিয়োগ করা লাগে। যে আপওয়ার্কে যখন আপনি কানেক্ট কিনবেন, কানেক্ট করে একটা বিনিয়োগ করতে হয়, এটা হালকা পাতলা একটু কানেক্ট কিনলে বা বিনিয়োগ করলে এখান থেকে আপনি কাজ পাওয়ার সম্ভাবনাটা এখানে 100% থাকে, কাজ পাওয়ার সম্ভাবনাটা এখানে 100% থাকে। আর আছে সাথে সাথে আছে ফ্লান্সার.কম, গুরু, টপটাল, পিপুল পার আওয়ার। ঠিক আছে? এই যে 99 বা 99 ডিজাইনস, কেন অত বেশি করে? আচ্ছা, তো এরপরে আছে আমাদের যে একটা সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট প্লেসে উই ওয়ার্ক রিমোটলি। হ্যাঁ, তো এরকম মার্কেট প্লেস গুলাতে আমরা কাজ করব। এরপর আছে প্লান্সিং এ আউট অফ মার্কেট প্লেস। প্লান্সিং আউট অফ মার্কেট প্লেস আসলে এমন একটা বিষয় যে এখানে 90% বিজনেস, মনে করেন যে আপনাদের সারা বিশ্বে ফ্লান্সিং এর মার্কেট প্লেসে 3% মানুষ এখানে কাজ করে, 3% মানুষ এখানে আপনার মার্কেট প্লেসের ভিতরে কাজ করে, আর বাইরে করে 93% মানুষ। অর্থাৎ আউট অফ মার্কেট প্লেসে মানুষের সংখ্যা বেশি যারা কাজ করায়, ক্লায়েন্টের সংখ্যা আউট অফ মার্কেট প্লেসে 97%, আর অনলি 3% মানুষ এই বিভিন্ন মার্কেট প্লেসে রয়েছে। আর এই মার্কেট প্লেসের পিছনে আমরা ছোটাছুটি করি বেশি, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে আমরা ছোটাছুটিটা কম করি, কিন্তু এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বেশি। তো আমরা আসলে এই বিষয়টা অনেকেই জানাই না বা জানি না, যে আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়। আর এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ গাইডলাইন দিব যে কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে আহ, আমরা কাজ আনবো। তো ফ্লান্সিং আসলে ব্যর্থ হওয়ার কারণ, বিষয়টা কি, যে এখানে দেখেন ফ্লান্সিং এর আমি একটা ইয়ে করছি, যে গ্রাফিক্স এর একটা আইডেন্টিফাই করছি, যে এখানে দেখেন যে 15%, 100%-এর ভিতরে 15% মানুষ সাকসেস হয়, আর 85% মানুষ এখান থেকে কি সাকসেস হতে পারে না। তাই না? কারণ কি এখানে, যে এখানে মনে করেন আপনারা যদি এখানে আহ 30 জন করে ভর্তি হন, দেখবেন যে আপনার কোর্স শেষে ওখান থেকে থাকবে অনলি 10, মানে 10 জন। ঠিক আছে? আর ওই 10 জনই সফল হবে, ওই 10 জনই কি হবে, সফল হবে। 10 জন বা 8 জন থাকবে, ওই 10 জনই বা 8 জন সফল হবে, কিন্তু বাকিগুলা কি হবে, ঝরে যাবে। কারণ কি, তারা বিভিন্ন অজুহাত দেখাবে। হ্যাঁ, অজুহাত দেখাবে যে আমি সময় পাচ্ছি না, কাজ করতে পারছি না, এইরকম। কিন্তু আসলে এটা এরকম না যে আপনি সময় পাচ্ছেন না, কাজ করতে পারছেন না, এটা আপনার কোনো ইয়ে নাই যে আপনাকে এইরকম সময় কাজ করতে হবে। বা আপনি যদি কোর্স চলাকালীন সময় অনলি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দেন, তো অবশ্যই আপনি সফল হবেন, আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে? এরকম যে আপনি 2-3 ঘন্টা সময় দিয়ে প্র্যাকটিস করলেন এবং কাজগুলা ভালোভাবে বোঝার চেষ্টা করলেন, আর কাজ একবার বুঝলে তারপরে আপনি ক্লায়েন্টের সঙ্গে যখন কাজ করবেন তখন আপনারা
প্রথম স্টেপে যত প্রকার সাপোর্ট আছে আপনাদের সাপোর্ট দিবে আমাদের মেন্টররা এবং আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমেরা। ঠিক আছে, সেসব নিয়ে আপনাদের মানে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগার প্রয়োজন নাই। তো আমি আশা করি যে আমাদের এখানে যে কয়জন ভর্তি হবে, আমি চাই 100% আপনারা সফল হন। এই 15%-এর জায়গায় আপনারা 100% সাকসেস রেটটা আসুক, এটা আমি চাই। আর এখানে 0% সাকসেস, মানে এখানে যাতে সাকসেস রেটটা 100% হয়, আর 0% আনসাকসেসফুল যে রেটটা আছে ওইটা আসে, ফেইলার রেট যেটা, আমি এটা চাই। ঠিক আছে, তো এখানে আসলে যে সাকসেস বা যেটা ফেলার হওয়ার যে ইয়েগুলা রয়েছে তার ভিতরে আমি বলি যে পর্যাপ্ত পরিকল্পনা না থাকে। আমরা আপনাদের আসলে পর্যাপ্ত পরিকল্পনা থাকে না যে আমরা কোন কোর্সটা করব, যে আসলে আমরা লিড জেনারেশন করব বা ডিজিটাল মার্কেটিং করব বা আপনার যে গ্রাফিক্স এর কাজ করব নাকি ওয়েব ডেভেলপমেন্ট করব, এই কোর্সগুলো করব। আসলে সব থেকে আমি মনে করি যে লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিং এই দুইটা কোর্স করেই আপনারা খুব দ্রুত সফল হতে পারবেন, কিন্তু অন্য যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো করলে আপনারা দ্রুত সফল হতে পারবেন না আমি মনে করি। তো এই কোর্সগুলা করলে আপনারা এখান থেকে আমাদের 3 মাসের বা 4 মাসের এই কোর্সটা সম্পন্ন করে আপনারা তার 4 মাস পরে আমি আশা করি এখান থেকে মার্কেট প্লেস থেকে বা মার্কেট প্লেসের বাইরে থেকে আপনারা কাজ করতে পারবেন, এটা আমি আশা করি। এবং আপনাদের গ্যারান্টি দিয়ে থাকি যদি আপনারা 100% উপস্থিত থাকেন তো এখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই কাজ পাবেন। তো কাজের মান বজায় না রাখা, আসলে কাজের মান বজায় না রাখা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টের কাজ করলাম কিন্তু ক্লায়েন্ট যে ক্রাইটেরিয়া আমাদেরকে দিল সেই ক্রাইটেরিয়া গুলো আমরা মেনটেন করলাম না, তাহলে আমাদের কাজটা আসলে করতে মানে সফলভাবে করতে পারলাম না, এটা আসলে আর মানটা ভালো হলো না। হ্যাঁ, তো আমরা আশা করব এবং সবাইকে সেইভাবেই গাইডলাইন দিব যে কাজের মান যাতে ভালো থাকে। আগে করতে হবে যে আমি যে কাজটা করলাম সেই কাজটা নিজে পছন্দ হচ্ছে কিনা। আমার যদি পছন্দ হয় তাহলে আরেকজনের পছন্দ হবে, এবং আমার যদি পছন্দ না হয় তাহলে অন্য কাউরে পছন্দ হবে না। ঠিক আছে, এরকম হতে পারে। তো আগে দেখতে হবে যে কাজটা আমি পছন্দ করছি কিনা। আমি যদি আজ এ ক্লায়েন্ট হই তো আমার এই কাজটা, মনে করেন যে আমি একজন সেলার আবার অ্যাজ এ ক্লায়েন্ট, ঠিক আছে, তো আমি সেলার হিসেবে যদি আমি মনে করি যে এই কাজটা আমি জমা দিলাম, আমি ক্লায়েন্ট হিসাবে যদি ধরি যে এই কাজটা আমি গ্রহণ করলাম, তো এই কাজটা কেমন লাগবে। হ্যাঁ, এরকম ভাবে চিন্তা করতে হবে অবশ্যই প্রত্যেকের। তো নিজের পর্যাপ্ত প্রচার না করা, আসলে পর্যাপ্ত প্রচার বলতে আমরা যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো আছে যেমন ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আহ, তারপরে ফেসবুক, তারপর পিন্টারেস্ট, হ্যাঁ, এই যে ইয়েগুলা সোশ্যাল মিডিয়া আছে যেগুলা, এই সোশ্যাল মিডিয়া গুলাতে আপনাদেরকে অবশ্যই অবশ্যই মার্কেটিং করতে হবে। সেই সব গাইডলাইন আপনাদেরকে দেওয়া হবে। তারপর কমিউনিকেশনের সমস্যা, হ্যাঁ, এগুলা থেকে যত প্রকার সমস্যাগুলো আছে, তারপর এখানে বাজেট বা দরদামের সমস্যা, অসচ্ছলতা, একজন ক্লায়েন্টের সাথে কিভাবে আপনার বাজেটে কথা বলবেন এবং কিভাবে আপনারা নিখুঁতভাবে সেই লেখাগুলো লিখবেন, সবকিছুই আমাদের দক্ষতার সাথে এগুলা আমরা শিখিয়ে দিব। এগুলা এগুলা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। তো ফ্রিল্যান্সিং এর কোনটি শিখবো, আসলে আমি যেটা আগেই বললাম যে আমরা কোনটি শিখবো এটা হচ্ছে একটা পরিকল্পনার বিষয় যে কোনটা শিখবো। হ্যাঁ, তো এখানে আমি যেটাই বললাম যে লিড জেনারেশন উইথ ইমেল মার্কেটিং, আমরা সাথে সাধারণত অনেক কোর্স আছে যেটা শুধুমাত্র লিড জেনারেশন করে, আর আমাদের এই টেকনিক্যাল আইডেন্টিটি ইনস্টিটিউট থেকে যে কোর্সটি করবেন সেটার সাথে আপনারা ইমেল মার্কেটিং কোর্সটিও ফ্রি পাচ্ছেন। হ্যাঁ, লিড জেনারেশনের সাথে ইমেল মার্কেটিং এর কোর্সটিও ফ্রি পাচ্ছেন। আর ডিজিটাল মার্কেটিং কোর্সটি থাকছে, সাথে থাকছে আপনাদের যে 30 দিনের একটা ফাইবারের ক্র্যাশ কোর্স এবং আপওয়ার্কের ক্র্যাশ কোর্স এবং আউট অফ মার্কেট প্লেসের থেকে ক্লায়েন্ট হান্টিং এর একটা কোর্স। অর্থাৎ আপনারা এখানে 3-4টা কোর্স মিলাই কিন্তু করতে পারছেন অনলি সামান্যতম ফি দিয়া। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যে বিষয়টা হচ্ছে আপনারা যে টাকাটা দিয়েছেন এটা কিন্তু সার্টিফিকেট বাবদ, আমাদের কোর্স ফিটা সাধারণত ফ্রি হিসাবে আমরা এখানে সার্ভিস প্রোভাইড করছি। তো আপনারা অবশ্যই অবশ্যই এটাকে ফ্রি কোর্স হিসেবে নেবেন না। এটা আসলে যে আমরা এরকম ভাবে আমাদের প্রতিষ্ঠানটা চালাচ্ছি যে যে সকল স্টুডেন্টরা যাদের কাছে টাকার অভাবে শেখার আগ্রহ আছে কিন্তু টাকার অভাবে শিখতে পারছে না, তো এরকম যে সব আগ্রহী স্টুডেন্টরা আছে তাদেরকে নিয়ে আমাদের মূলত চিন্তা ভাবনা, যারা আসলে এদেরকে আমরা যদি সফল করতে পারি তাহলে বাংলাদেশের বেকারত্ব দূর হবে। হ্যাঁ, এটা আসলে বৈদেশিক মুদ্রাটার আগমন বা ইম্পোর্ট করতে যাচ্ছি আমরা, যাতে আমাদের বাংলাদেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পারি আমাদের ফ্রিল্যান্সারদের ভিতরে। তো এখানে আমাদের প্রতিষ্ঠানে কেন ভর্তি হবেন, এটা প্রফেশনাল ট্রেনিং বা সার্টিফিকেশন
সার্টিফিকেট দেওয়া হবে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং অভিজ্ঞ শিক্ষকের সহায়তা আমাদের আসলে আমাদের পরিচয়টা দিয়েছি, আমাদের সম্পর্কে জেনেছেন এবং ক্লাস চলাকালীন সময় আরো জানতে পারবেন। এবং আমাদের যে ইউটিউব আছে, ইউটিউবে আমাদের ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের মেন্টরদের ক্লাস কেমন হয়। এবং সাপোর্ট টিমের তো অতুলনীয় একটা সুনাম রয়েছে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটে। আর লাইভ ক্লাস আমাদের সার্বক্ষণিক যে ক্লাসগুলো হবে সবগুলো লাইভ ক্লাস হবে এবং 24 ঘন্টা আমাদের মার্কেট প্লেস এবং ক্লায়েন্টদের সাপোর্ট থাকবে। আপনারা যখনই সময় ক্লায়েন্ট আমাদের আপনাদের নক দিবেন, রাত 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ, তখনই আপনারা সাপোর্টে চলে আসবেন। আমাদের মেন্টররা এবং আপনাদের সাপোর্ট টিম সব সময় আপনাদেরকে সাপোর্ট দিতে বাধ্য এবং দিবে। ঠিক আছে, এখানে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপরে তো আমাদের টেকনিক্যাল ইনস্টিটিউটের যে আহ, যোগাযোগ মাধ্যম সেটা তো আপনারা অবশ্যই জেনে আসছেন। এবং আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের যে ইয়ে আছে, আহ, যে মেইল আছে, মেইলটাতে মেইল করতে পারবেন। এবং আমাদের ওয়েবসাইট আছে www.technicalitinstitute.com, আমাদের ওয়েবসাইটটাও রয়েছে এবং আমাদের এজেন্সি ওয়েবসাইট একটা তৈরি হচ্ছে। অতি দ্রুত আমরা এজেন্সিটা লঞ্চ করব। আর আমাদের অফিসের ঠিকানাটা ঢাকাতে। ঠিক আছে, এই আছে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের মেইনলি যে আহ, কথাবার্তা আর কি। আর এখন আমি দেখবো যে আসলে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে কোর্স দুইটা রয়েছে, যে আমাদের লিড জেনারেশন উইথ ইমেল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং, এই দুইটা কোর্স মডিউলটা আমরা একটু দেখবো যে আসলে কেমনটা হয়। আমাদের লিড জেনারেশন কোর্সে যারা ভর্তি আছেন তাদের ক্লাস শিডিউলটা বিষয়টা ভালো করে একটু বুঝে নেন। যে আমাদের লিড জেনারেশন উইথ ইমেল মার্কেটিং এর যে কোর্সের যে সকল স্টুডেন্টরা ভর্তি হয়েছেন তাদের ক্লাস হবে শনি সোম বুধ, এবং টাইমটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সম্ভবত রাত 9টা, এরকম 8:30 9টা এরকম টাইমে হবে। তো আমাদের যে জেনারেল ম্যানেজার আছেন উনি আপনাদেরকে সবকিছু ম্যানেজ করে এবং জানিয়ে দেবেন। আমাদের সাপোর্ট টিম আছেন, আমাদের ফাউন্ডেশন ফাউন্ডিং মেম্বার যারা আছে সবাই জানিয়ে দেবে আপনাদের গ্রুপে এটা নিয়ে। আচ্ছা, তো আমাদের প্রথম ক্লাস, যেহেতু আমাদের কোর্স মডিউল এখানে আমাদের ক্লাসগুলো সবগুলো সাজানো আছে, তো এখান থেকে যে ক্লাসগুলো আছে আপনাদেরকে প্রথমে যে আমাদের ডাটা এন্ট্রি, এমএস ওয়ার্ড, এক্সেল, গুগল ডক্স, গুগল শিট, হ্যাঁ, এটা আমাদের প্রথম ক্লাসের যে শিডিউলটা এটা রয়েছে। তারপর আছে আপনাদের ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্রাপিং। আসলে এগুলা আমরা যখন ক্লাসে ঢুকবো তখন এগুলা আপনারা বুঝতে পারবেন। এখন হয়তো অনেকে নতুন এই বিষয়গুলো আপনাদের দেখলে মাথা ঘোরাবে যে আসলে এগুলা কি জিনিস, কিন্তু এগুলা আসলে সহজ একটা বিষয়। জাস্ট আমরা ক্লাস শিডিউল গুলা সাজায় রাখছি, এগুলো আপনারা ক্লাস শিডিউলটা সাজায় রাখছি যে আসলে এটা কেমন। তো এই ক্লাসগুলো আপনারা যদি করেন, নিয়মিত করেন এবং প্রত্যেক দিন আপনারা যদি মানে যে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো যদি আপনারা ঠিক মতো করেন, তা আমি আশা করি এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা 100% সফল হবেন। তবে এখানে আপনাদের 99% ক্লাসে উপস্থিত থাকতে হবে। তারপরে যদি আপনারা সাকসেস না হন তো আমাকে বলবেন যে স্যার আপনি বলেছিলেন ওরিয়েন্টেশন ক্লাসে যে কেন সাকসেস হলাম না, আমি তো এই 30টা ক্লাসের ভিতরে আমি 29টা ক্লাস বা 28টা ক্লাসে অ্যাক্টিভ আছি, তাহলে আমি কেন ফ্রিল্যান্সিংটা শিখতে পারলাম না, আমি কেন মার্কেট প্লেসে কাজ পেলাম না, আমি কেন আউট অফ মার্কেট প্লেসে কাজ পেলাম না। তো আপনি যখনই 99% ক্লাস উপস্থিত থাকবেন আপনি আমার কাছে এসে চলে আসবেন যে আমি কেন কাজ পেলাম না, আমি আপনাকে কাজ দিব, ব্যক্তিগতভাবে আমি আপনাকে কাজ দিব। এবং আমাদের যে এজেন্সি আছে, আপনারা যদি এরকম ভাবে যদি কাজে এবং ক্লাসে অ্যাক্টিভ থাকেন তো আমাদের এজেন্সিতে আপনাদেরকে জয়েন করাই দিব। ঠিক আছে, যেখান থেকে আপনারা মান্থলি একটা স্যালারি বেসিসে একটা ইয়ে পাবেন, যে এখান থেকে আপনারা চাকরির একটা সুযোগ আছে যে আপনারা যে আউট অফ মার্কেট প্লেস বা বিষয়ে যদি কাজ কাজ তো থাকছে, সাথে সাথে আমাদের এজেন্সিতেও কাজ করতে পারবেন স্যালারির বিনিময়ে। তো সেভাবে আপনাদের দক্ষ হতে হবে, তা নাহলে আপনাদেরকে আমরা নিব না। তো এখানে কোর্স শেষে আপনাদেরকে একটা অ্যাডমিশন দিব, যে যদি অ্যাডমিশনের ভিতরে আপনারা পাশ করতে পারেন তাহলে আমাদের এজেন্সিতে আপনাদেরকে আমরা জয়েন করাই দিব এবং সেখানে স্যালারি বেসিসে আপনারা কাজ করতে পারবেন। সব থেকে বড় একটা সুযোগ হচ্ছে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের এই একটা বড় সুযোগ যে আপনারা কোর্স শেষে চাকরির একটা সুযোগ পাবেন, তবে সেখানে যোগ্যতার প্রমাণ দিতে হবে, কারণ যোগ্যতার প্রমাণ ছাড়া আমরা আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের এজেন্সিতে আপনাদেরকে নিব না। তো সেভাবে আপনারা অবশ্যই কাজ করবেন এবং কাজ শিখবেন। এবং কোনো রকম কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ক্লাসে আপনাদের যে মেন্টর থাকবে মেন্টরের কাছে জিজ্ঞাসা করবেন। এবং কাজ করার সময়
ক্লাস শেষে যদি কাজ করতে কোনো সমস্যা হয় সাপোর্টে যোগাযোগ করবেন, আপনাদেরকে সার্বক্ষণিক সাপোর্ট দিবে। আর এখানে আমাদের লিড জেনারেশন ক্লাস তো মডিউলটা দেখলাম। আর এখানে ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাসগুলো আছে, ডিজিটাল মার্কেটিং কোর্সটা এমন একটি কোর্স, যদি আপনি ফ্রিল্যান্সিং এর কাজ নাও করেন, শুধুমাত্র দেখবেন যে ইউটিউবে কাজ করে অনেকে দেখবেন যে হাজার হাজার ডলার ইনকাম করছে শুধুমাত্র ইউটিউবের উপরে কাজ করে। আছে না যারা ইউটিউব চ্যানেল আছে, দেখবেন যে হাজার হাজার ডলার ইনকাম করছে, তারা কোনো কিছুই করে না, শুধুমাত্র ইউটিউবে পোস্ট এবং ভিডিও পোস্ট করে। আপনাদের প্রথম যেটা হবে সেটাই হচ্ছে ইউটিউবের উপরে ক্লাস হবে। দেখেন ইউটিউবের সকল ক্লাস এখানে শিডিউল দেওয়া রয়েছে। ইউটিউব আছে, ইউটিউবে এসইও আছে। আপনাকে একটা ভিডিও যখন পোস্ট করবেন, সেই ভিডিওটা আপনাদেরকে 100% যাতে আপনার গ্রো করে, সকল বিষয়গুলো এখানে দেখানো হবে। এবং আউট অফ মার্কেট প্লেসে সব থেকে একটা বড় বিষয় হচ্ছে যে এই ইউটিউব এসইও এর উপরে অনেক কাজ আছে। ইউটিউব এসইও অনেক কাজ আছে। আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে নাও চান, তাহলেও আপনি কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো এখান থেকে তারপরে আছে আপনার গুগল অ্যাডস, এই যে বিভিন্ন অ্যাডস চলে না, দেখবেন যে আমাদের ফেসবুক আইডি, আমাদের যে টেকনিক্যাল ইনস্টিটিউটে যে আপনারা অ্যাডমিশন নিচ্ছেন না, দেখবেন যে অধিকাংশ নিচ্ছেন কি আপনারা কি অ্যাড দেখে আসছেন না, এখান থেকে দেখবেন যে স্পন্সর লেখা আছে। তো এখান থেকে দেখবেন এই এই কাজগুলো আপনারা করতে পারবেন। আর সব থেকে বড় একটা সুবিধা কি, যদি আপনাদের ছোটখাটো কোনো প্রতিষ্ঠান থাকে, তো সেই প্রতিষ্ঠানের অ্যাড চালাতে পারবেন আপনি নিজেই। হ্যাঁ, এবং ভবিষ্যতে আপনারা যদি কোনো প্রতিষ্ঠান চালান, তো সেই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনগুলো আপনারা নিজেই পরিচালনা করতে পারবেন। এটা সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সের। ঠিক আছে, তো এই কোর্স মডিউলগুলো আসলে যখনই ক্লাসে আসবেন, তখনই আপনার এই প্রত্যেকটা ক্লাসের শিডিউলটা আপনাকে দেওয়া হবে এবং কি কি ক্লাস নেওয়া হচ্ছে এই ক্লাসগুলো। আমাদের ক্লাসটা হচ্ছে 3 মাসের কোর্স, সাথে আপনারা 1 মাস পাচ্ছেন আপওয়ার্ক এবং ফাইবারের ক্র্যাশ কোর্স এবং ক্লায়েন্ট হ্যান্ডিং এর কোর্স সাথে থাকছে এগুলা। তো এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের এই কোর্স সম্পর্কে এবং আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট সম্পর্কে এবং আমাদের যে মেন্টর আছে এবং আমাদের সাপোর্ট টিম আছে, অর্থাৎ আমাদের এই কোর্স বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা ফ্রিলি আমাদেরকে বলতে পারেন। এবং এখন আপনারা বলেন যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটা আমাকে এখনই বলেন প্লিজ।